প্রায় ২ মাস আগে সিলেট, নেত্রকোনা সহ দেশের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পতিত হয়। ২ বছর আগে ২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জের মানুষ মুখোমুখি হয়েছিল শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায়। এখন আবার ভয়াবহ বন্যা কবলিত হলো দেশের কয়েকটি জেলা। সম্প্রতি ত্রিপুরার ডামুরঘাট খুলে দিয়েছে ভারত। এতে ভারতের পানি ঢুকে হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে, যার ফলাফল ভোগ করছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। সেখানকার বাসিন্দারা বলছেন, এই এলাকায় ১৯৮৮ সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাত থেকে ওইসব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানিবন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আর অবনতি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয় বুধবার সকালে। এরপরই সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা পানিবন্দীদের উদ্ধারে স্পিডবোট নিয়ে মাঠে নামেন। মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন তারা। বন্যা পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়েছে যে অনেক আশ্রয়কেন্দ্রেও পানিতে থই থই। দুর্যোগ যখন প্রাকৃতিক না হয়ে মানুষের সৃষ্টি হয়, তখন বাংলাদেশের মতো পরিস্থিতি হয়। এজন্যই কবি মুসা আল হাফিজ বলেছিলেন, বন্যাটা মূলত পানির নয়, জলের। ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা বন্যা আক্রান্তদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। বন্যায় যে পরিমাণ মানুষ, ঘরবাড়ি, গবাদি পশু ও জীবজন্তু আক্রান্ত হয়েছে, তাতে সহযোগিতা করার জন্য আরও অধিক মানুষ এগিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেককেই এগিয়ে আসা কাম্য। যার যার অবস্থান থেকে যথাসাধ্য সহযোগিতা করা এখন ইমানি দায়িত্ব। ইসলাম তাই বলে, কেননা মানবতা এখন বিপন্ন। ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামী শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার দাবার, ত্রাণ, পুনর্বাসন ও চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হজ, জাকাতের মতো অসহায় মানুষকে সাহায্য করাও ইবাদত। আল্লাহ তাআলা মুমিনদের একটি দেহের মতো বানিয়েছেন। দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে পুরো দেহ আক্রান্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উদাহরণ হলো তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার পুরো দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। সহিহ মুসলিম। যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রতি অসহায় মানুষদের সাহায্য করতে পবিত্র কোরআনের নির্দেশ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, আমি তোমাদের যে জীবনের উপকরণ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার আগেই, যেদিন কোনো বেচাকেনা, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না। সূরা বাকারা, আয়াত ২৫৪। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। আবু দাউদ। এ ব্যয়, দান ও দয়া হতে হবে নিঃস্বার্থভাবে, অভাবী ও বিপন্ন মানুষের কাছ থেকে কোনোরকম প্রতিদানের আশা ছাড়া, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত দিয়ে বলেন, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের খাবার দান করে। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের খাবার দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না। সূরা দাহর, আয়াত ৮ থেকে ৯। মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন, আর তা তিনি বহুগুণ ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে? আল্লাহ তা তার জন্য বহুগুণে বৃদ্ধি করবেন। আল্লাহ এই জীবিকা সংকুচিত ও সম্প্রসারিত করেন, আর তোমরা তারই নিকট প্রত্যাবর্তন করবে। সূরা বাকারা, আয়াত ২৪৫। এই আয়াতে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো তার পথে খরচ করা, গরিব, অসহায় ও বিপদগ্রস্তদের সাহায্য করা। পরকালে এর বিনিময় দেওয়া হবে সওয়াব রূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেন, তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন। মদিনার আনসার সাহাবীরা মুজাহির সাহাবীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা আল্লাহর রাসূলের এই আদর্শ লালন পালন করেছেন। পরবর্তী সুলতানি আমলের রাজা বাদশাহরাও অসহায় মানুষের জন্য বিভিন্ন সরাইখানা, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করেছিলেন।
অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ধারণ করে বন্যা কবলিত মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা আমাদের ইমানি দায়িত্ব ও জাতীয় কর্তব্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।